আলোচনায় নেই যে বিষয়টি, সেই বিষয়টি মাঠে নিয়ে এসে রাজপথ গরম হচ্ছে। এটা সহজ ভাবে অনেকে ইতিমধ্যে উল্লেখ করেছে, যারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায় এই মুহূর্তে যে পিয়ার ছাড়া করবই না। প্রথম কথা হচ্ছে যে কোনো কর্মসূচি, যে কোনো নতুন বিষয়াবলী, যে কোনো রাজনৈতিক দল তাদের সেন্সে যদি ভালো মনে করে তারা কিন্তু এটা তাদের কর্মসূচির অংশ করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এবং অতীতেও দেখা গেছে, যেমন আমি একবার বলি যে খুব জনপ্রিয় একটা দাবি ছিল 6 দফা শেখ মুজিবুর রহমান সাহেবের পাকিস্তান আমলে। তো উনি যখন এই কর্মসূচি পাকিস্তানে, সম্ভবত এটা করাচিতে এই কর্মসূচি উনি সাংবাদিক সম্মেলনে প্রকাশ করেছিলেন, তখন সেই সময় বামপন্থী অধিকাংশ সংগঠন, আমি আলাদা করে নাম বলি না, ইতিহাসে এটা পড়লে দেখা যাবে, এই কর্মসূচিকে শুধু বিরোধিতাই করেনি, পরবর্তী সময় এটাকে সিআইয়ের দলিল হিসাবে বা কর্মসূচি হিসাবে এইভাবে চিহ্নিত করেছেন। কিন্তু সেই সময়ের আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান সাহেব এটা তিনি জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন ধৈর্য ধরে। এবং 70-র যে ইলেকশন, অনেকেই মনে করে যে 70-র ইলেকশনে তিনি যে ভোট পেয়েছিলেন এই 6 দফার কারণে, অন্যান্য অনেক দফার মধ্যে 6 দফা একটি কারণ। আর বড় বড় বামপন্থী বলি বা সেই সময় শেখ মুজিবুর রহমানের বা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো, তারা একটা সময় তো নির্বাচন বয়কটই করছেন বিপ্লবের প্রশ্নে, খারাপ উদ্দেশ্যে না। ভোটের আগে ভাত চাই। কিন্তু দেখা গেছে শেখ মুজিব ওই 70-র নির্বাচনে, আমার এটা ব্যক্তিগত বিশ্লেষণে, উনি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর রাজনৈতিক নেতৃত্ব থেকে একের শীর্ষ নেতৃত্ব হিসাবে সেই সময় ওই নির্বাচনের মধ্য দিয়ে তিনি এসেছিলেন। এবং পরবর্তী ইতিহাস তো আপনারা জানেন। পিয়ার ভালো, যারা মনে করে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে গ্রহণ করতে পারে। কারণ এই তো প্রিন্স সাহেব তো উল্লেখই করছেন যে এটি পরবর্তী পার্লামেন্টে আপনাকে সংশোধনী বা পাস যেভাবে বলে করতে হবে। তাহলে আপনি সংশোধনী বা পাস করতে হলে পরে সেখানে ব্রুট মেজরিটির একটা প্রশ্ন উঠবে, অর্থাৎ সংবিধানে টাচ করার মতো একটা সংখ্যাগরিষ্ঠতা লাগে। যদি নাও থাকে অন্যান্য রাজনৈতিক তাদের সঙ্গে থাকতে হবে। এখন আমি কাউকে ছোট করার উদ্দেশ্য বলছি না, আমার দল ওই অবস্থায় নাই, কিন্তু আমি ওই রাজনৈতিক কর্মসূচি নিয়ে নিলাম। আমি তো 2টা 3টে বা 5টা 6টা বা 20টা সিট পেলাম, আমি তো সংবিধান টাচ করতে পারবো না। তো জেনে বুঝেই যদি আমি এই জায়গায় মনে করি, এটা বলি, তাহলে উদ্দেশ্য ভিন্ন হতে পারে। এটা ছাড়া নির্বাচন হতে দেব না, এই কথাও বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। তা আমার কাছে মনে হয়েছে যে গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনি জনগণের কথা অ্যাকসেপ্ট করবেন না, আপনি আবার জনগণের যে ভোটিং পাওয়ার বা রাইট, সেটা স্বৈরতন্ত্র একেবারে চিন্তাই করে নিয়েছিল। 3টে ইলেকশন করছে, সেখানে জনগণের সম্পর্ক ছিল। সেই সুযোগ আসার পরও আপনি তাদের ভোটাধিকার ফেরত দিবেন না, কোনোভাবেই না। আরেকটা পদ্ধতি নিয়ে আসলেন, নেপালে যেটা আছে, বিভিন্ন দেশে যেটা আছে, স্থিতিশীলতা বিনষ্ট হবে। আমাদের 100 বছর বা 100 বছরে যে পরিচিত রাজনৈতিক ব্যবস্থা, সেটি হচ্ছে যে সাধারণ ভোটে মার্কা দিবে, দল দিবে, ব্যক্তি, এরা এইভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তারা গ্রামে গঞ্জে সেসব শহরে বন্দরে তারা যাবে। সেটি কিন্তু হচ্ছে না, তারা প্রার্থী যাচ্ছে না। অর্থাৎ নতুন লিডারশিপ, আমার এটা নিজস্ব বক্তব্য বা আমার দলের বক্তব্য, নিউ লিডারশিপ যদি বিল্ড আপও করতে হয়, যেটা আমি শেখ মুজিব সাহেবের কথা উল্লেখ করলাম, সেই সময় তাকে কোনো নেতা হিসাবে মনে করতো না। মানে উনি যে সময় 70-র আগের কথা বলছেন, কিন্তু 70-র মধ্য দিয়ে তিনি যে অবস্থায় গেছিলেন, অন্য রাজনৈতিক দলগুলো তার দলের কাছে দাঁড়ানোর যোগ্যতায় হারিয়ে ফেলছে। একমাত্র সেই সময় মস্কোপন্থী ওয়ালি আহমেদ সাহেব, ওয়েস্ট পাকিস্তানের ওয়ালি খান, সে একটা ভিত্তি তখন ওখানে তৈরি করছিলেন, কারণ তিনি ইলেকশনে গিয়েছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন যারা এই কর্মসূচিতে বিশেষ করে পিয়ার এর কথা বলছেন, বলতে পারেন, কিন্তু সেটি প্রচলিত ধারা এবং নির্বাচনী ব্যবস্থাকে ঠেকানো, এই মানসিকতা যেতে, আমি কিন্তু এটা বিশ্বাস করি যে কোনো কর্মসূচি
মানে যদি একটা ইলেকটেড গভর্নমেন্টও আসে, সে জনমত গঠনের জন্য রাজপথে যাবে, মানুষের কাছে যাবে, এটা কিন্তু গণতন্ত্রের একটা বিউটি। এটা খারাপ কিছু না, কিন্তু হতে দিব না। মানুষের অধিকার ছিল না আগে, এখনো আমি সেই অধিকারটা দিব না, এটা কখনো গণতন্ত্রের সঙ্গে যায় না। আমরা ছাত্র আন্দোলনে এরশাদের সময় যেমন নির্বাচনে কেউ গেছে, কেউ যায় নাই, কিন্তু গণতন্ত্রের জন্য লড়াইটা কিন্তু কখনো বিভক্ত ছিল, কখনো একসঙ্গে ছিল। এখনো যদি আমার বিভক্তিটা থাকে, কিন্তু সেটি যাচাই করা একমাত্র পথ সাধারণ নির্বাচন। সেই নির্বাচনে কোনো না কোনোভাবে আটকানোর একটা প্রবণতা আমরা দেখছি।